নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটলের ধোকার ডালনা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পটলের ধোকার ডালনা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পটলের ধোকার ডালনা বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোর আমি দুপাশ কেটে নিয়েছি। এখন আমি পটলগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন, পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পটল গ্রেট করে নেব। পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন চলুন ধোকাটা বানিয়ে নেই। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে, কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পটল, গ্রেট করা পটলটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন পটলের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পটলটাকে ভালো করে ভেজে নেব। এইদিকে পটলটা ভাজা হতে হতে আমি মুসুর ডালটা পেস্ট করে নেব। এখানে আমি 1/2 কাপ মুসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, মুসুর ডালের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, পটলের জলটাও শুকিয়ে গিয়েছে আর পটলটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা মুসুর ডাল। মুসুর ডালটাকে মিশিয়ে নেব পটলের সঙ্গে। মুসুর ডালটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটল আর মুসুর ডালটাকে আর একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, পটল আর মুসুর ডালটাকে মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। এই দেখুন, মুসুর ডাল আর পটলের মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। মিশ্রণটা ঢালার জন্য আমি একটা থালায় সামান্য একটু তেল নিয়েছি। তেলটাকে ভালো করে থালার চারপাশে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পটল আর ডালের মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটাকে থালার চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। এই দেখুন, মিশ্রণটাকে আমি থালায় সমান করে নিয়েছি।
এখন এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপরে আমি কেটে নেব। এই দেখুন পটল আর ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এই দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলোকে আমি এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশে লাল করে ভেজে নেব। এই দেখুন ধোকাগুলোকে আমি দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি ধোকাগুলোকে আমি এভাবে লাল করে ভেজে নেব। ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন হাফ বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে বাটা আর ধনে বাটা। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এই রান্নাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে করছি, আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর হাফ বাটা। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব।
আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 2টো পাকা আর কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি পটলের ধোকার ডালনা। আপনারা পটল আর মসুর ডাল দিয়ে এভাবে ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল পটলের ধোকার ডালনা।